আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেনীবাসী, আজকে দুপুর আড়াইটায় আনুমানিক আড়াইটায় আমাদের ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের যে স্ক্রিন রয়েছে সেখানে একটি লিখে এসছে, যেটা এই জাতি ফেনীবাসী আর চায় না। সেখানে লেখা ছিল যে আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা। জয় বাংলা স্লোগানটি নিষিদ্ধ, আর আওয়ামী লীগ ফিরে আসবার তো আসলে সুযোগ ফেনীবাসী দেখছে না। এই দেশ জাতি বুঝতেছে না যে তারা আসলে কীভাবে ফিরবে। আপনারা জানেন যে বিগত 17 বছর বাংলাদেশের মসনদে এই দেশের মানবতা, এদেশের অর্থনীতি, এদেশের কল্যাণকর পরিস্থিতি বিকিয়ে দিয়ে ভারত নির্ভর ভারতীয় সরকারের অধীনে বাংলাদেশের শাসন ব্যবস্থা চলেছিল। সেই শাসন ব্যবস্থার মধ্য দিয়েও ফেনীও একটি নৈরাজ্যের অঞ্চল হিসেবে আমরা দৃশ্যত হয়েছে। আমরা ফেনীর গণমানুষ আমরা দেখেছি। আজকে দুপুরের পর যে স্ক্রিনে যে লেখা ফুটে এসেছে, আসলে আমি ফেনীবাসীকে আশ্বস্ত করতে চাই এটি নিয়ে খুব একটি ভাববার কিছু নেই। এই প্রশাসনকে, এই সরকারকে এবং বর্তমান রাজনৈতিকভাবে যে হৃদ্যতার আবহ চলছে, এটাকে বিশৃঙ্খলিত করবার জন্য, এটাকে এলোমেলো করবার জন্য এটি একটি প্রয়াস। একে প্রশাসনকে বিজি রাখবার জন্য, রাজনৈতিক নেতৃবৃন্দকে বিজি রাখবার জন্য, একটি মুভমেন্টটাকে ভিন্ন দিকে ফেরানোর জন্য এটা একটা প্রয়াস। এটাতে আমরা ভীত নই, ফেনীর মানুষ ভীত নই, ফেনীর রাজনৈতিক নেতৃবৃন্দ ভীত নয়, ফেনীর প্রশাসন অত্যন্ত শক্ত হাতে। আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, ঠিক দুপুর 2:45 আমি তৎক্ষণাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা কমিটি নিয়ে আমি ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। তখন এডিএম জেনারেল সহ আমাদের প্রশাসনের নেতৃবৃন্দ এসেছেন, তিনারা এসে এটা রিপোর্ট করেছেন, সেন্ট্রালে পাঠানো হয়েছে এবং এটার জন্য 200 সদস্যের একটি কমিটি দেওয়া হয়েছে। এডিএম মহোদয়কে আহ্বায়ক করে আমাদের আইসিটি কর্মকর্তা যিনি রয়েছেন তাকে সদস্য দিয়ে একটা কমিটি দিয়েছে এবং একেবারে কম সময়ের মধ্যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে মাননীয় ডিসি মহোদয় নির্দেশনা দিয়েছেন এটা কেন, কী জন্য হয়েছে, কোত্থেকে হয়েছে, আদৌ কোনো হ্যাক হয়েছে কিনা, বিষয়টা তদন্ত করবার জন্য একটি কমিটি দেওয়া হয়েছে। আমি আবারও ফেনীবাসীকে আশ্বস্ত করতে চাই, আগামীকালকে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র, আমাদের দেশের যারা স্বাধীনতার সার্বভৌমত্ব, একটি কল্যাণকর রাষ্ট্র চায়, গণবিপ্লবের যে ভাবনা ছিল, গণবিপ্লবের চিন্তা চেতনা ছিল, এ দেশটাকে একটা সুন্দর অবকাঠামোতে গড়বার জন্য যে ভাবনা ছিল, সে ভাবনার মধ্য দিয়ে জাতি এই ফ্যাসাজীবী ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের গণবিপ্লব আমরা খুব কম সময়তে দেখতে পারবো। এবং এদেশে এই সরকার গণবিপ্লবের উত্তরাধিকার, এই সরকার বাংলাদেশের 95% গণমানুষের সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে তিনারা আছেন। আমরা আশা করি একটি রাজনৈতিক দল হিসেবে তিনারা এই ফ্যাসিস্ট দুর্নীতি বা দুঃশাসন যারা করেছে, বাংলাদেশের ছাত্রদেরকে যারা আহত করেছে, যারা নিহত করেছে, 3 তারিখ 4 তারিখে ফেলতে যে অনিয়ন্ত্রিতভাবে যে হামলা হয়েছে, এই হামলার যারা হোতা ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে নিষিদ্ধ করে নির্বাচন কমিশন, এই তত্ত্বাবধায়ক সরকার নিষিদ্ধ করে বাংলাদেশে একটা সুন্দর অবকাঠামো বিনির্মাণ করবেন, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, এই অনিয়ম দুঃশাসনের বিরুদ্ধে তাদের কবর রচনা করবেন এবং যারা ফ্যাসিস্টে ছিল, দুর্নীতি দুঃশাসনে ছিল, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনবার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং ফেনীবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই যে এই ছোট এই লিখায় ফেনীবাসীর কিছু হবে না, আমরা কোনো অসুবিধার মুখোমুখি হব না। আমরা ফেনীর 6 লক্ষ মানুষ 12 লক্ষ হাত দিয়ে তারা যাই বলুক, এই ভারতীয় সরকারকে আমরা বিতাড়িত করেছি এবং যে কোনো আক্রমণ, যে কোনো পরিস্থিতিতে তারা তাদের যে কোনো দোসরকে নিয়ে সামনে আসলে আমরা আগ্রাসন বিরোধী ফেনী আছি। এদেশে বৃহত্তম রাজনৈতিক বিএনপি রয়েছে, তিনারা আজকে কথা বলেছেন, জামাত ইসলাম আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে এবং অপরাপর ইসলামী সংগঠনগুলো আছে। আমরা প্রত্যেককে হাতে হাত রেখে, বুকে বুক রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে দুঃশাসনের যেমন কবর রচনা করেছি, তাদের বিচারের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি। তারা বিচারের আওতায় আসবে, তারা নিষিদ্ধ হবে, সে পর্যন্ত সকলকে অপেক্ষা করবার জন্য, ধৈর্য ধারণ করবার জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।